আজকে সারাদিনটা একটু খাওয়া দাওয়া আর একটু বাড়া কাজ করেই কাটিয়ে দিয়েছি। ওর এখন নাইট শিফটে ডিউটি চলছে, আর আমাদের বাড়িতে কি রান্না হবে সেটা সবসময় ওই ডিসাইড করে। তাই ডিউটি থেকে আসার পথে আমাকে ফোন করে বলল, আজকে তুমি ডিমের চপ, উচ্ছে ভাজা আর পটলের ঝোল রান্না করো। এখন বাজে সকাল 9টা, আমার রান্না বান্না কমপ্লিট। দুজনে মিলেই ভাত খেয়ে নিচ্ছি, কারণ পরে আর একা একা খেতে একদম ভালো লাগবে না। ও তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায় একদম সেই বিকেল 5টা কি 5:30 6টার সময় ঘুম থেকে উঠে। এই জন্য দুজনে একসাথে ভাত খেয়ে নিয়েছি। আর ওই যে পাশের রুমের একটা ছোট্ট বাচ্চাকে দেখালাম, দেখলে কত সুন্দর চুলটা কেটেছে, একদম খুব ভালো লাগছিল বাচ্চাটাকে। যাই হোক, এখন বিকেল হয়ে গেছে, ও বিনস কিনে নিয়ে এসে বিনস কাটছে রাত্রের জন্য। আর আমি একটু পাস্তা করেছি। আমাকে বললো যে পাস্তা করো, এখন পাস্তা খাবো, রাত্রে ভাত খাবো। আর আমি এখন পাস্তাটা চাপিয়ে ডালটা গড়িয়ে নিচ্ছি ডিবার মধ্যে। আর প্রত্যেকবার আমি একই ভুল করে থাকি। আমার কখনো খেয়াল থাকে না যে সয়া সসটা লিকুইড হয়। আমার সবসময় মনে হয় সসের মতো দিয়ে দেবো। এই জন্য যখন পাস্তা কিংবা ম্যাগিতে দেই, তখন সসের মতো অনেকটা দেওয়া হয়ে যায়, না হলে নিচে পড়ে যায়। শুধু ভুলটা আমি একা করিনি, ও একই জিনিস করে থাকে। মানে আমরা খাওয়ার থেকে বেশি নষ্টই করে ফেলেছি সসটাকে।